মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কি জানি মনে হচ্ছে নর্থ বেঙ্গল যাওয়ার প্রয়োজন পড়বে না, যা ঠান্ডা। আর আমি এইভাবে যাচ্ছি মানে বিশাল ঠান্ডা। যাই হোক, যাই ওই বাড়িতে পড়ানো অলরেডি লেট। তাড়াতাড়ি যাই, ফার্স্ট পরিয়ে তারপর আজকে একটু আমার শ্যাম্পু করতে যাওয়ার ইচ্ছে আছে। ঠান্ডার কারণে না বাজারেও সেরকম ভিড় নেই, আর সবাই মনে হচ্ছে এখনো কম্বলের তলে, প্রচন্ড ঠান্ডা। গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে, এবং ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। যাই হোক, আমি বেরিয়ে গেছি একটু মা বাড়িতে এসেছি মামুনকে দেখতে। মামুন খুব অসুস্থ হয়েছে, পেটে ব্যথা, জ্বর, ডেঙ্গু সাসপেন্ড করেছিল কালকে রিমা বলছিল, বাট নয় সেটা। যাই হোক, একটু দেখে প্রচন্ড ঠান্ডা লাগছে বলে একটার সময় কানে ফানে চাপা দিয়ে যাচ্ছি। ভালো লাগছে না, প্রচন্ড ঠান্ডা লাগছে। সঙ্গে সবসময় বলি ফুলের দোকানে গেলে এই গোলাপটা কেন, এটা কেন, ও কেনে। ওকে কোনোদিন দেওয়া হয় না, আজকে ওর জন্য কিনেছি, ওকে দেবো। সঙ্গে আছে ওদিকে মামুনকে দেখতে, তোমার ওখান থেকে আসবে। আর আমি এখানে দেখো একটা ডিভাইডারের ওপরে উঠে দাঁড়িয়ে রয়েছি। ওই একটু উঁচু টাইপের ডিভাইডারই তো বলে মনে হয় এগুলোকে, ওই প্রাইভেট রোড আর মেন রোডের মাঝখানে যেগুলো থাকে তার ওপরে উঠে দাঁড়িয়ে রয়েছে, তোমাকে দেখতে পাই। তো দেখা করে এলাম, রিমা বাগুয়াটিতে দাঁড়িয়ে আছে। যাবো একটুখানি হাবিবসে যাবো, আমি জাস্ট বিয়ারটা ঠিক করাবো, একটুখানি হেয়ার ওয়াশ করাবো, করিয়ে চলে আসবো। ও যাচ্ছে, সাথে যাবে, ও মনে হয় কিছু করাবে টুকিটাকি। যাই হোক, যাই, এই সামনেই দাঁড়িয়ে আছে। ওই যে শুভম আসছে। এই যে আমার জন্য গোলাপ এনেছে, বলে সামথিং সারপ্রাইজ ফর ইউ। আমি দেখিয়েছি, মানে দেখাইনি, আমি বলেছি, কিন্তু তোকে তো বললে তুই দিস, না বলাতে পেয়ে কেমন লাগলো? লাভলি। এবার বুঝতে পেরেছিস তো, না বলাতেও দিতে হয়। ওকে, এই যে চলে এসেছি হাবিবে। ম্যাডাম আবার কি করবে বলছে, অনেকগুলো কতগুলো হেয়ার কাট করবো, গোড়ার ডিম করবে। আমার তো ডান, কিন্তু শুভমের এখনো হয়নি। এই এতক্ষণে হলো সমস্ত কিছু, কাটাকুটি ছাটাছাটি পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে। এখন বাড়ি যাচ্ছি, লাঞ্চ করবো, তারপর বেরোবো। রাস্তাটা এখন পুরো বিশাল চওড়া হয়ে গেছে দু সাইড দিয়ে। সেজে গুজে এসে বলছে, ওপরে মা দাঁড়িয়ে আছে, ওই যে বলছে মা কেমন লাগছে আমার চুল কাটাতে একমাত্র। আমি একদমই সাপোর্ট করি না। আর আমার মা কি বলেছে, যাক হাসি করুক গিয়ে, যাক গেছে। 5:15 বাজে, আমাদের এখন খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়েছে। আমরা না খেয়ে চুল সাজতে বুঝতে একটু ব্যস্ত ছিল। সত্যি কথা ভাই, আমরা অনেকদিন পর করেছি, এরকম হয় না আমাদের একটু। তবে তোমার ঝকঝকে থাকতে থাকতো। এই আমরা বেরিয়ে পড়েছি। প্রথমে অ্যাকচুয়ালি আমাদের ঠিক ছিল সায়নের বাড়ি যাওয়া, ওখানে, তারপরে রিমার মাসির বাড়ি যাওয়া, তারপরে ওখান থেকে বাড়িতে আসার পর ঠিকঠাক হলো। তারপরে ভাবি, মানে যে আমার মাসি, সে মাসির প্রেশারটা খুব বেড়েছে, শরীরটা খারাপ হয়েছে। তো মা বললো যাই একবার একটু দেখে আসি, মনটা কেমন কেমন করছে, এত দূরে থাকে। ঠিক আছে, তো ওই পথেই, একই পথেই, মানে ওটা গড়িয়া, ওটা রানীকুটি। মাদের নামিয়ে দিয়ে তারপর আমরা যাবো, আবার ফেরার সময় মাদের তুলে নিয়ে ফিরবো। আমরা তো যাচ্ছি সায়নদের বাড়িতে। যাওয়ার সময় এখানেই বলরাম মল্লিক বললো এখান থেকে মিষ্টি নিয়ে তারপর যাব। এই যে সায়নের বাড়িতে এসে গেছি, দেখো কিরকম রামকৃষ্ণের মতো বসে আছে। ঠিক আছে, যাই হোক, প্রথমে যখন এসছি, এখন তো হাতে ফিশ ফ্রাই দেখছো, এর আগে পিঠে, মিষ্টি, 5 রকমের সব মিষ্টি খাওয়াচ্ছিল। এই যে বলছে তুমি জামাই মানুষ, ওই যে তুমি প্লেটে এখনো মিষ্টির প্যাকেটটা তো, এই প্যাকেট বলছি, মিষ্টির প্লেটটা তো, এই যে পাটি সাপটা, এগুলো এখনো সব দেওয়া রয়েছে, এখনো খাইনি। ফিশ ফ্রাইটা খাবো। রিমা গেছিলাম এদিকে একটা কাজে এয়ারপোর্টে, এদিকে এখন ফিরছি, রাত্রি প্রায় 12:30 বাজে। এদিকে লেনটাকে আটকে দিয়েছি। আমার একটু এটিএমে দাঁড়ানো ছিল, এই এটিএম থেকে এখন টাকা তুলে যাচ্ছি। সেই হলদিরাম অব্দি হেঁটে যেতে হবে, মানে গাড়ি ওই রং সাইড দিয়ে যাচ্ছে, সমস্ত গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, দিয়ে তারপর ওদিক দিয়ে আমাকে যেতে হবে। পুরো এই রাস্তাটা ফাঁকা। এই যে রিমা যে গোলাপটা দিয়েছিল, গোলাপটা গাড়িতেই ছিল, এসিতে একটু শুকিয়ে গেছে, আপাতত জল দিয়ে রাখলাম, জানি না, দেখা যাক। আশা করি কিছুটাক্ষণ তো বেশিক্ষণ থাকবেই। আমরা তো ভেবেছিলাম কিছু খাবো না, অ্যাকচুয়ালি যখন খুব খাওয়া হয় তখন মনে হয় আর পরে খেতে পারবো না। তারপরে যে সময়টা চলে যায় তখন বোঝা যায় না যে এই রাত্রিবেলা। আর আমার একটু যেহেতু এখন লেট নাইট খাওয়ার অভ্যেস, তাহলে খিদেটা পায়। তারপরে ম্যাডামও বললো যে আমারও খিদে পাচ্ছে। আইলাম বাবু, আমি বুঝি, পাওয়াটা বড় কথা না। তারপর আমরা গাড়িতে আস্তে আস্তে প্ল্যান করছিলাম যে সেদ্ধ ভাত খাবো, প্রেশারের ভাত অনেকদিন খাই না, একটু প্রেশারের ভাত, ডিম সিদ্ধ, আলু সেদ্ধ, মাখন দিয়ে খাবো, এর থেকে ভালো উত্তম খাবার। সোমবার উনি আর কোনো রিস্ক নিলেন না, ভাবলাম বউকে খাইয়ে নেই, ঘুম পাড়ে, বউয়ের পুজো আচ্ছা আছে সংক্রান্তির দিন।
দেখো আজকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে 2-3 দিন ঘুরে আসার পর কালকে আজকের ভিউটাও একটু কমে গেছে দেখলাম, আমি জানি না। কেউ দেখেনি, আমি উল্টো বললাম তোমরা কেউ দেখো না, আরো দেখা বন্ধ করে দিলেই। যাই হোক, সবার বাড়িতে হয়তো পিঠে পায়েস পুলি পিঠে সমস্ত কিছুই পার্বণ হচ্ছে, টাইটেল বা কন্টেন্টটা হয়তো কারো ভালো লাগেনি, একই কন্টেন্ট তো সব বাড়িতে হচ্ছে, কি দেখবো। এনিওয়ে, যেটা আমরা ডেলি করি সেটাই আমরা দেবো, ওই আলাদাভাবে কিছু নেই। চেষ্টা করি আজকেরটা দেখলেও হয়তো কালকে তোমরা ভাববে যে কি দেখবো দৈনন্দিন জীবন, বাট আমরা তো সত্যি দৈনন্দিন ব্লগার, তো যা করছি বাড়িতে তাই দিচ্ছি। দৈনন্দিন, কালকের এটাই টাইটেল, আমরা দৈনন্দিন ব্লগার। এই হচ্ছে সেই গরম গরম ভাত, একদম গোবিন্দভোগ চালের, আলু দিয়ে আর বাকি